হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এঁচোড় চিংড়ি, নিরামিষ এঁচোড় বা মাংসের মতো রান্না করে এঁচোড়ের ডালনা আমরা প্রায় খাই, কিন্তু আমি আজকে রান্না করেছি কাতলা মাছের মাথা দিয়ে এঁচোড়। সাধারণত এই রান্নাটি বেশ তেল মশলাদার এবং ভারী হয়ে থাকে, কিন্তু আজ আমি এটি রান্না করেছি একদম নামমাত্র তেল এবং হালকা মশলা দিয়ে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে কাতলা মাছের মাথাগুলোতে নুন এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিন। এরপর কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে মাছের মাথাগুলো দিয়ে ভাজতে থাকুন। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো তুলে এক সাইডে রেখে দিতে হবে। তারপর ওই তেলেই বেঁচে থাকা তেলেই আগের থেকে অল্প সেদ্ধ করে রাখা ডুমুডুমো করে আলু আর এঁচোড় দিয়ে হালকা করে ভাজতে হবে। অল্প নুন আর হলুদ দিয়ে এঁচোড় আর আলুগুলো ভেজে নেবেন। যতক্ষণ এঁচোড় আর আলু ভাজা হবে সে সময় আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 8-10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদার টুকরোকে সামান্য জল দিয়ে মিক্সিতে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। এঁচোড় আর আলুগুলো যখন হালকা সোনালি রঙের করে ভাজা হয়ে যাবে তখন সেগুলো এক সাইডে তুলে রেখে দিতে হবে। যা গরম পড়েছে বন্ধুরা, তাই কম মশলা আর অল্প তেলেই আমি এই রান্নাটা করেছি। এবার কড়াইয়ে অল্প তেল দিয়ে ফোড়নের জন্য গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি আর অল্প জিরে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন যোগ করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালো করে কষতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর একটা মাঝারি সাইজের কুচনো টমেটো দিয়ে দিতে হবে। মশলার সাথে মিশে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। এদিকে অন্য একটা কড়াইয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজকে লাল করে ভেজে তুলে নিতে হবে। এই হালকা মচমচে পেঁয়াজ ভাজাটা শেষে মূল মশলার সাথে ব্যবহার করতে হবে। আদা পেঁয়াজ রসুনের মশলাটা ভালো করে কষানোর পর তার মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো দিয়ে দিতে হবে আর ভালো করে নাড়তে হবে যাতে মশলার সাথে এই আলু এঁচোড়গুলো মিশে যায়। অল্প চিনিও দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে কড়াইয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং সবজিগুলো নরম আর সেদ্ধ হওয়া পর্যন্ত কম আঁচে রান্না হতে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে এলে আগের থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাছের মাথার স্বাদ ও রস ঝোলের সাথে ভালো করে মিশে যায়। এরপর আরও 3 থেকে 5 মিনিট মতো রান্না করে নিতে হবে। সবশেষে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। পুরো রান্নাটাই লো থেকে মিডিয়াম ফ্লেমেই হবে। এরপর 1 টেবিল স্পুন ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। রেডি হালকা মশলা আর অল্প তেল দিয়ে মাছের মাথা দিয়ে এঁচোড়। হালকা এবং সহজ উপায়ে তৈরি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।